যাপন করতে পারবে, নির্বিঘ্নে হাঁটতে পারবে, নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যেখানে থাকবে না অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, খুন খারাপি। একটা মানুষের সমাজ আমরা চাই, যে সমাজের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেই ধর্মের হোক না কেন, যে যেই আদর্শের হোক না কেন, সে ধর্ম অনুযায়ী এবং আদর্শ অনুযায়ী সে পুরুষ হোক মহিলা হোক নিরাপদে জীবন যাপন করতে পারে, এমন এক সমাজ আমরা চাই। আর সরকারকে অনুরোধ করবো, খাস করে ওসি সাহেব আসছেন, আপনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। যে কোনো এক ঘটনা ঘটার পরে বাংলাদেশের মানুষ কয়েকদিন পর্যন্ত উচ্চার থাকে, মিছিল করে, মিটিং করে, প্রশাসন গরম থাকে, বিচারকরা সতর্ক থাকে, কিন্তু যখন এটা পুরাণ হয়ে যায় সমস্যায় ভুলে যায়, কোনো অবস্থায় থাকে। এর জন্য আমি আমার ওসি সাহেবকে অনুরোধ করব, আপনি জলদি চার্জশিটের ব্যবস্থা করবেন এবং চার্জশিটের মধ্যে যারা দোষী না তাদেরকে ঢোকানো যাবে না, কিন্তু যারা দোষী কোনো অবস্থায় তাদেরকে বাদও দেওয়া যাবে। আমরা চাই ন্যায় বিচার, আমরা অন্যায়ভাবে কেউ ভাসাতে চাই না। আর যেভাবে অন্যায়কারী যে অন্যায় করেছে তাকে আমরা মুক্ত বাতাসে ঘুরতেও দেখতে চাই না। আমরা চাই প্রশাসনের কাছে যে ব্যক্তি খুন করছে, খুনের সাথে যারা জড়িত ছিল, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সবাই চাই ইনশাআল্লাহ বুলবুল হত্যা এই বিচার বাংলাদেশের বুকে হবেই হবে ইনশাআল্লাহ। আর বুলবুল হত্যার বিচার যদি বাংলাদেশের সরকার করতে ব্যর্থ হয়, তাহলে সরকার কিভাবে বাংলাদেশের গদিনে থাকে বাংলাদেশের জনগণ তাও দেখবে। কোন খুনিকে বাংলাদেশ সরকার দেখতে চায় না। এই নারায়ণগঞ্জে বহুত খুন হয়েছে, 7 অর্ডারের আজ পর্যন্ত বিচার আমরা দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। কবে কতদিন আগের ঘটনা, কিন্তু এখন পর্যন্ত শোনা হয়নি। অথচ 7টা মানুষ মারা গেছে নারায়ণগঞ্জ। আজকে বুলবুলের ব্যাপারে আমি মনে করি এটা দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত বিচার আমরা চাই। এটি এমন লেন্দি বিচার চাই না যে বৎসরকে বৎসর, বৎসরের বৎসর যারা বাদী তারা প্রেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, আবার যারা বিবাদী তারা ফাঁক ফুকুর থেকে বের হয়ে যাবে, এইটা আমরা চাই না। আর খাস করে এই বাচ্চা, এতিম বাচ্চা, এদের পাশে আমরা আছি। বুলবুলের সন্তানদের একটা ছোট মেয়ে, ছোট বাচ্চা, ওদের পাশে আমরা আছি, আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। এদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে কবুল করেন। আপনি আল্লাহ পাক যেন আল্লাহ পাক এই ছোট ভাই বুলবুলের আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং এমন এক বিচার, দৃষ্টান্তমূলক বিচার হোক যে বিচারের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয়বার কেউ কাকে খুন করবে সেরকম সাহস যেন কেউ দেখাতে না। আর কয়েকদিন আগে যে এক পরিবারকে সারা হত্যা করেছে, আমরা চাই তাদের বিচার। এক কথা, বাংলাদেশে যে অবৈধ হত্যা, সমস্ত অবৈধ হত্যার বিচার আমরা চাই এবং আমরা নিরাপদে বাংলাদেশ থাকতে চাই। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মিলেমিশে বাংলাদেশে নিরাপত্তার সাথে বসবাস করতে হবে। মুরহুমের জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন।